যে ডেভেলপমেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় এসেছে, ভালো করে ধ্যান দেবে। ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, ইকোনমির পার্টটা আমি তোমাদের মোটামুটি যতটা পারলাম বলে দিলাম, মানে বেসিক আইডিয়াটা যে কিভাবে গ্রোথটা হয়, দুটো আইডিয়াকে বেস করে কিভাবে এর শুরুটা হয়, কিভাবে এগিয়ে যায়, উন্নতি হয়, তো দুটো আলাদা আইডিয়া আছে। এবার চলে আসো ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়। ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, ডেভেলপমেন্ট বলতে এখানে বেসিক্যালি দুটো আইডিয়াকে বোঝায়। ইকোনমিক্সে যখন আমরা ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করি তখন এই ডেভেলপমেন্ট বলতে তখন ইকোনমিক্সরা এটাকে দুটো ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ইকোনমিক গ্রোথ আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট বলতে ইকোনমিক গ্রোথটাকে ডেভেলপমেন্ট হিসেবে যদিও দেখা হয় না, মানে সেটা একটা পার্ট ডেভেলপমেন্টের, বাট ইকোনমিক্সে আমরা দেখতে পাবো যে ইকোনমিকে মোটামুটিভাবে ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্ট এই দুটো ভাগে ভাগ করা হয়, বা ডেভেলপমেন্টকেও বলতে পারো। তো যাই হোক, মোটামুটিভাবে ইকোনমিকে বলতে পারো। ইকোনমিস্টরা এখানে কি করেন, অর্থনীতিবিদরা আমরা দেখতে পাবো যে ইকোনমিক গ্রোথ অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধি এবং অন্যদিকে আর একটা উন্নতি, এই দুটো শব্দ দিয়ে তারা কিন্তু ইকোনমিক্সে কিন্তু দুটো আলাদা আলোচনা করার চেষ্টা করেন সব সময়। তাহলে ইকোনমিক্সে সবসময় দুটো আলাদা আলোচনা আমরা সবসময় দেখতে পাই এবং প্যারালালি এই আলোচনাটা চলে সমস্ত ইকোনমিক্সদের, এটাই বেসিক আইডিয়া, এখান থেকেই তারা আলোচনাটা শুরু করেন। ইকোনমিক গ্রোথ বলতে কি বোঝায়, ইকোনমিক গ্রোথ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মানুষের পার ক্যাপিটা ইনকামের বৃদ্ধি, বা বলতে পারো যে মানুষের, বা বলতে পারো যে জিডিপির হচ্ছে বৃদ্ধি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা আমাদের আছে সেটার হচ্ছে সমৃদ্ধি। অর্থাৎ আগে আমরা 3 ট্রিলিয়ন ইকোনমি ছিলাম, এই মুহূর্তে আমরা 5 ট্রিলিয়ন ইকোনমি, বা 4 ট্রিলিয়ন, সরি, আমরা 4 ট্রিলিয়ন ইকোনমি দেশ। তাহলে 3 ট্রিলিয়ন ইকোনমি থেকে আমরা এখন 4 ট্রিলিয়ন ইকোনমির দিকে আমরা কিন্তু পৌঁছে গেছি। তাহলে এটাকে কি বলবো, অর্থাৎ জিডিপি বৃদ্ধি পেয়েছে, এটাকে কি বলবো, এটাকে বলা হবে কিন্তু ইকোনমিক গ্রোথ, নট ইকোনমিক ডেভেলপমেন্ট। ইট ইজ কল্ড ইকোনমিক গ্রোথ, নট ইকোনমিক ডেভেলপমেন্ট। কিসের ভিত্তিতে বলছি, ভিত্তিটা যেটা সেটা হচ্ছে যে নতুন যে সার্ভেগুলো, ডেটাগুলো বেরিয়ে আসছে সেগুলো বলছে যে উই আর নট গোয়িং টু দ্য পাথ অফ ডেভেলপমেন্ট, বাট উই আর গোয়িং টু দ্য পাথ অফ ইকোনমিক গ্রোথ অ্যাজ ওয়েল, বাট র্যাপিডলি বলতে পারো। যে কখন থেকে এটা হচ্ছে 1990s পর থেকে বিশেষ করে দেখা যাচ্ছে। 1990s পর থেকে, আমি এর আগেও তোমাদের ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের রিপোর্ট তোমাদের সামনে আলোচনা করেছি ইয়ের ক্লাসে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে, তখন তোমাদের বলেছি স্বামীনাথন একটা রিপোর্ট বেরিয়েছিল, সে স্বামীনাথনের রিপোর্টটাও তোমাদেরকে আমি এক্সপ্লেন করলাম, এবং সেখানে কতগুলো সেকেন্ডারি ডেটার উপর তিনি এক্সপেরিমেন্ট করেছেন, রিসার্চ করেছেন, করে এই ডেটাটা করে প্রেজেন্ট করেছে এবং সরকারকে বোধহয় একটা জমাও দিয়েছেন। তো সেখানে প্রত্যেকটা ডেটা কি বলছে যে ইন্ডিয়া ইজ গোয়িং টু দ্য পাথ অফ ইকোনমিক গ্রোথ, নট ইকোনমিক ডেভেলপমেন্ট, বা ডেভেলপমেন্ট নয়। তাহলে ইকোনমিক গ্রোথের দিকে আমরা যাচ্ছি, ডেভেলপমেন্টের দিকে আমরা যাচ্ছি না। কেন, কি বলেছে তারা বলেছে যে ফ্রম 1990s টু টিল ডেট, যদি আমরা এটাকে এর বিবর্তনটিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো কি, যে ইন্ডিয়াতে কি হয়েছে, ইন্ডিয়াতে মানুষের মধ্যে বৈষম্য বৃদ্ধি পেয়েছে, ভেদাভেদটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ গ্যাপটা হয়েছে, আরও বড় লোকরা বড় লোক হয়েছে আর গরিবের সংখ্যাটা আরও গরিব হয়েছে, মানে গরিবের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। তাহলে কিভাবে এই গরিবের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, যে প্রচুর পরিমাণে সম্পত্তি কি হচ্ছে মানুষের হাতে, অল্প কিছু মানুষের হাতে চলে যাচ্ছে, তারা গিয়ে আজকে বিজনেস করছে, তাদের বিজনেসের মধ্য দিয়ে কি হচ্ছে, একটা ইকোনমির গ্রোথ আসছে। তারা যখন বিজনেস করছে তখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের ইনভেস্টমেন্টগুলো বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে, তো সেখান থেকে তারা ক্যাপিটাল এখানে নিয়ে আসছে, কিছু লাভ করে হয়তো সেখান থেকে নিয়ে আসছে, ওখান থেকে লাভ করে, তো ওদের হাত ধরে আমাদের কিন্তু দেশের সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। বাট ডেভেলপমেন্ট কিভাবে হতে পারতো, তাহলে ডেভেলপমেন্ট হতে পারতো যে ওই ক্যাপিটালটাই যদি আমাদের দেশের হাসপাতাল তৈরি করার জন্য যেগুলোর অভাব আছে, আমাদের স্কুল কলেজ নির্মাণ করার জন্য, আমাদের বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার পলিসিস এইরকম নেওয়ার জন্য, আমাদের যারা গৃহহীন আছে তাদের বাড়ির জন্য ব্যবস্থা যদি করা যেত, যারা শিক্ষা থেকে পিছিয়ে আছে তাদের শিক্ষার যদি ব্যবস্থা করা যেত, আনএমপ্লয়েড ইউথ যারা আছে তাদেরকে যদি এখানে এমপ্লয়েড করা যেত, তাহলে আলটিমেটলি কি হতো, তাহলে আলটিমেটলি ডেভেলপমেন্ট হতো। কি হতো তাহলে, ডেভেলপমেন্ট হতো। অর্থাৎ লং রানে একটা জাতির কিন্তু মেরুদণ্ডটা সোজা হতো, কিন্তু সেটা হলো না। তো যাই হোক, এখানে ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে দুটো পার্থক্য আছে। ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট দুটো আলাদা বিষয়। গ্রোথ যখন বলছি তখন সেটা হয়তো জিডিপির আকারে বৃদ্ধি পাবে, কিন্তু সেটা ডেভেলপমেন্টের আকারে বৃদ্ধি পাবে না। তাহলে ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এর বিপরীতে, যখন যাদের জন্য গ্রোথ তাদের যদি উন্নতি হয়,
তাদের যদি উন্নতি হয় তাহলে সেটা কিন্তু ডেভেলপমেন্ট হিসেবে বিবেচনা হবে, তাহলে কি হবে না, গ্যাপগুলো কমে আসবে, মানুষের মধ্যে যে ভেদাভেদ সেই ভেদাভেদটা কমে আসবে, গ্যাপগুলো কমে আসবে, বিভিন্ন ইকোনমিক গ্যাপ যেগুলো রয়েছে সেই গ্যাপগুলো কমে আসবে, মানুষের লিভিং স্ট্যান্ডার্ড অনেক ডেভেলপ করবে, মানুষের লাইফস্টাইল অনেক বেশি চেঞ্জ আসবে, লিভিং স্ট্যান্ডার্ড অনেক বেশি ডেভেলপ করবে, হাসপাতালের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, চাকুরি, হ্যাঁ, এগুলো তারা সবসময় নিজের মতো করে পাবে, অর্থাৎ তারা সেগুলোকে অ্যাড্রেস করতে পারবে। তাহলে এগুলোর মধ্য দিয়ে কি হবে, একটা জাতির বা একটা দেশের মানুষের কি হবে, উন্নতি হবে, একটা জাতির বা একটা দেশের মানুষের উন্নতি হবে। তো ডেভেলপমেন্টের কনসেপ্টটা কিন্তু কমপ্লিটলি আলাদা, ইকোনমিক গ্রোথের কনসেপ্টটা কিন্তু কমপ্লিটলি আলাদা ফ্রম দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট, মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে এই দুটো পার্থক্য এখানে কিন্তু তারা এইরকমভাবে একটা পার্থক্য তারা কিন্তু করার চেষ্টা করেন, কারা, ইকোনমিস্টরা করার চেষ্টা করেন। এগুলো একটু জটিল ভাষায় বলেছে, সহজ ভাষায় আমি তোমাদের বলে দিলাম, এগুলো একটুখানি ভালো করে বোঝো। আর এখানে আমরা দেখতে পাবো যখন ইকোনমিক ডেভেলপমেন্ট বলছি তখন সেই ডেভেলপমেন্টের মধ্যে অফকোর্স এটা মাথায় রাখবে, ইকোনমিক যখন ডেভেলপমেন্ট বলছি তখন সেই ডেভেলপমেন্টের মধ্যে ইকোনমিক গ্রোথ থাকতে হবে। উইথাউট ইকোনমিক গ্রোথ ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু হবে না। কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টের আইডিয়াটা ইকোনমিক গ্রোথের আইডিয়া থেকে আরও অনেক বড়। সেই ইকোনমিক ডেভেলপমেন্টের আইডিয়ার মধ্যে কি চলে আসে, ইকোনমিক ডেভেলপমেন্টের আইডিয়ার মধ্যে ইকোনমিক গ্রোথ একটা ছোট্ট পার্ট বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে একটা দেশে যদি টাকা পয়সা যদি না থাকে, একটা দেশে যদি সম্পদ বেশি না থাকে, তাহলে সে কী করেই বা হাসপাতাল তৈরি করবে, কী করেই বা সেখানে স্কুল নির্মাণ করবে, কী করেই বা সেখানে ইউথদেরকে সে এমপ্লয়মেন্ট দেবে, কী করেই বা সেখানে সে গৃহহীনদের জন্য বাড়ি তৈরি করবে, কী করেই বা সেখানে মানুষকে ওই দারিদ্র সীমার নিচ থেকে বের করে নিয়ে আসবে, তাহলে সম্ভব নয়। তাহলে যখন ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছি আমরা, তখন ডেভেলপমেন্টের আইডিয়ার মধ্যে ইকোনমিক গ্রোথ একটা পার্ট, একটা ছোট পার্ট, সেখানে ওর হাত ধরে কি হবে, ডেভেলপমেন্টটা হবে, তাহলে এটা হবে। কিন্তু ডেভেলপমেন্টের বিষয়টা অনেক বড় এবং একে অপরকে, এখানে নিশ্চয়ই শোভনদেব আছে, শোভনদেব জয়েন করেনি আজকে, তো এখানে দেখবে এই দুটো আবার দেখবে মোটামুটিভাবে অনেকে বলার চেষ্টা করেন যেটা ভাইস ভার্সা মানে একে অপরকে প্রভাবিত করে। ইকোনমিক ডেভেলপমেন্ট যদি না হয় ইকোনমিক গ্রোথ হবে না, ইকোনমিক গ্রোথ যদি না হয় ইকোনমিক ডেভেলপমেন্টও হবে না, এবং একটা হলে আরেকটা হবে। তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট হওয়া মানে হচ্ছে ইকোনমিক গ্রোথ হওয়া, ইকোনমিক গ্রোথ হওয়া মানে ইকোনমিক ডেভেলপমেন্টও হওয়া। কিন্তু তারপরেও জেনে রাখো যে ইকোনমিক ডেভেলপমেন্টের আইডিয়াটা অনেক বড় আইডিয়া, ইকোনমিক গ্রোথের আইডিয়াটা ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে একটা ছোট পার্ট, কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট। কীরকমভাবে, আজ যদি আমাদের শিক্ষিত সমাজের যারা যে ইউথ, আমরা এত ডিগ্রি নিয়ে সার্টিফিকেট নিয়ে হয়তো আমরা আজকে চাকরি পাচ্ছি না, বা এই যে সমস্ত প্রবলেমসগুলো উঠে আসছে, যে হসপিটালে ডাক্তারদেরকে এই ধরনের একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তাদের জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে, তো এর যে অরিজিনাল যে প্রবলেমসগুলো সেগুলোকে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে তোমাকে লং রানে কি করতে হবে, এই ক্যাপাসিটিগুলোকে বৃদ্ধি করতে হবে, লং রানে ক্যাপাসিটিগুলোকে বৃদ্ধি করতে হবে। যে একজন মেয়ে ডাক্তারকে যদি সমাজ মনে করে তাহলে দরকার নেই তাকে রাতে ডিউটি দেওয়ার, তাকে তার বেঁচে থাকার অধিকারটুকু সে তাতে করে তার অ্যাটলিস্ট যদি সিকিউর করা যায় এবং সেটা যদি সলিউশন হয় তাহলে সেটাই হবে। তাহলে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার রিক্রুট করতে হবে, নইলে হবে কি করে? তাহলে যার জন্য যেটা কমফোর্টেবল হবে তাকে সেটা প্রোভাইড করা তখনই যাবে যখন কি হবে, যখন আমাদের দেশে প্রচুর পরিমাণে ডাক্তার রিক্রুট হবে। এটা যদি হয় তাহলে কি হবে, এটা একদিকে হওয়ার অর্থ হচ্ছে অর্থাৎ ডাক্তার রিক্রুট হচ্ছে, টিচার্স রিক্রুট হচ্ছে, স্কুল কলেজগুলো ছাত্ররা আবার ফিরে আসছে, এরা প্রপার একটা এডুকেশন লাভ করছে সিস্টেমে। এরা প্রপার এডুকেশন লাভ করার মধ্যে দিয়ে কী করবে, এডুকেশন কিছুই না, একটা স্কিল, যে তুমি কিভাবে আগামী দিনে, এডুকেশনে আমাদের বেশি সবার আগে স্কিলটা শেখানো হয়, যদি আমি এটাকে ইয়েতে বলি, প্র্যাকটিক্যাল যদি বিষয়টিকে বলি, তাহলে স্কিল কতগুলো শেখানো হয়, সেই স্কিলসগুলো নিয়ে এসে আমরা মার্কেটে আসবো, মার্কেটে এসে কী করবো না, সেই স্কিলসটাকে কাজে লাগিয়ে আমরা কতগুলো আর্নিং করবো, আমরা নিজেদের জীবন জীবিকা নির্ধারণের জন্য আমরা সেখানে কিছু সঞ্চয় করব, কিছু উপার্জন করব, টাকা পয়সা। তো সেই উপার্জনের টাকা দিয়ে আমরা কি করব, আমরা এগিয়ে যাব। তাহলে প্রত্যেকটা মানুষ কি করবে, তার নিজের স্কিলস তৈরি করতে পারবে। তাহলে যে জাতির বেশিরভাগ ধরে নাও একটা জনগোষ্ঠী এইরকম আনএমপ্লয়েড রয়ে গেছে, তাদের কাছে স্কিলস নেই বা তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া যায়নি, তাহলে ইকোনমিক গ্রোথ আসবে কি করে? কারণ সে কাজ করলে আজকে গিয়ে কি হবে, প্রচুর সম্পদ দেশে তৈরি হবে। মানে সম্পদ তৈরি হবে কি করে, তার বুদ্ধিটাকে খাটিয়ে সে কি করতে পারবে, নতুন নতুন প্রোডাক্ট প্রডিউস করতে পারবে,
নতুন নতুন সেখানে কিন্তু বিষয় সে উৎপাদন করতে পারবে, নইলে তো হবে না। যেমন আমেরিকার বাংলাদেশের কথা ধরো, বাংলাদেশের যেমন হচ্ছে কি যে বাংলাদেশিরা প্রচুর পরিমাণে বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে আছে, তো তারা রেমিটেন্স মানে তারা নিজেদের পরিবারকে দেখাশোনার জন্য যে টাকাটা দেশে পাঠায় সেটাকে বলা হচ্ছে রেমিটেন্স। তো তারা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছিল কিছুদিন যাবত। রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে, দেশের ইকোনমি তলানিতে আসতে শুরু করেছে, আরও বেশি করে আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছে। তো তারা একটা ক্ষোভ প্রকাশ করলো, এই যে তারা যেটাকে বলা হচ্ছে ডায়াসপোরা, বাংলাদেশি ডায়াসপোরা, তাদের একটা বিশাল বড় রোল ছিল বাংলাদেশের মুভমেন্টের উপরে। কী ধরনের রোল? যে তারা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিল ওখান থেকে, তার একটা ইম্প্যাক্ট এসে এখানে পড়ছে। এবং শুধু বন্ধ করে দিল না, তারা ওভার ফোনে, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বিভিন্ন রকমভাবে কমিউনিকেশানে কী করলো, দেশের মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করলো যে ইউ হ্যাভ টু ফাইট ফর ফ্রিডম, ফর দ্য নিউ ফ্রিডম, ফর দ্য জুলাই ফ্রিডম। তোমাকে ফাইট করতে হবে, যদি ফাইট না করো আমরা তোমাকে রেমিটেন্স পাঠাবো না। এখানকার মানুষরা যখন সমস্যায় পড়ছে তখন আন্দোলনের জন্য রাস্তায় বেরিয়ে আসছে। তো ওখান থেকে ওদের রেমিটেন্সটা বন্ধ হয়ে যাচ্ছে বলে এখানে এসে তারা আন্দোলন করছে। ওখান থেকে ওদের রেমিটেন্স মানে ওরা দেওয়া বন্ধ করেছে বলে। বাংলাদেশের ব্যাংক বলছে, আজকে একটা রিপোর্ট দেখছিলাম, কারো একটা বাংলাদেশি ভাইয়ের আজকে স্টেটাস দেখছিলাম, একটা বাংলাদেশি ব্যাংকের